রহমত বরকত সেই ব্যক্তি পাওয়া যাবে। আসেন আমরা মুহাব্বত নিয়ে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লা ইলাহা দোয়ারির দরকার। আপনারা করতেন না দোয়ারি? আমি কিন্তু এলেমের জোরে বক্তা না, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। আমি এনে বক্ত হইছি মানুষের দোয়ার কারণে, আলহামদুলিল্লাহ। আরো কটা মাদ্রাসা করানোর নিয়ত। আমি একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা করাম, আপনারা দোয়া করবেন নি? আল্লাহ কবুল করো, কনা আমিন। আরো জোরে কনা আমিন। এ বাবা, কেন মক্কা মদিনা যাইবা? এই মক্কা মদিনা যাওয়ার কথাগুলা তোমাদের কাছে শোনায় দিয়া যায়। যার ঘরের মধ্যে বসলাম, বিল্ডিং ঘরটা কার জানি নাম না কিটা, মুর্শিদ কাকার ঘরে আমি ঘরটা দেখলাম, বড় সুন্দর। আমি কইলাম আমার জীবনে বড় একটা শখ, এমন একটা ঘর বানায় আমার মা বাপের ঘুম লোয়াইতাম। কিন্তু আমি আমার মনে আরেকটা শখ করছি, বাড়িঘর হবে পরে। আমি আমার মনে মনে নিয়ত রাখছি আমার আম্মা আব্বারে মক্কা মদিনা পাঠাইতাম। আমার মাথার মধ্যে চুলগুলা নাই, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা তাইকে আসছি। মুন্সিকান্দির মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। এ মুন্সিকান্দির টাকাওয়ালারা, এ মুন্সিকান্দির পয়সাওয়ালারা, বাড়ি গাড়িওয়ালারা, আল্লাহর নবীর মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী কয় 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর ঘর কাবা ঘরের সামনে যাইয়া কালো গিলাপের দিকে তাকাইয়া তাকাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী কয় 1 লক্ষ রাকাতের সওয়াব। জীবনে কোন দিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বা? জীবনে কোন দিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বা? তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক হইলে তুমি খেতে দিয়ে একটু জায়গা কিনা রাইখা দাও। 1 লাখ টাকা 50,000 টাকা হইলে ব্যাংকে নিয়ে রাইখা দাও। আমি বলবো রে আমার পর্দার অন্তরালের মা, তোমার কাছে দি স্বর্ণ গয়নার অভাব নাই। তোমার জামাইয়ের কাছে প্রতি বছর বছর 1-2 ভরি স্বর্ণ তোমার জামাই বিদেশ থেকে আনে। আমি কইব টাকা পয়সা বাড়ি গাড়ি সব পয়রা থাকবো রে বাবা, একদিন তুমি কবরে যাইবা, তোমার সন্তানেরা তোমার টাকা পয়সা ধন দৌলত গুলা নিজের মতো করে ব্যবহার করব, তোমার ধন দৌলত গুলা বাগাবাগি করে লইয়া যাইব। আমি বলবো রে দুনিয়ার মুসলমানের দল, এই সম্পদ গুলার এমনে ফালাইয়া না রাইকা একটা কোনা দিয়ে একটু বিক্রি কইরা টাকা থাকলে টাকাটা খরচ কইরা, মা বোনের আগো 2-1 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি স্বর্ণ বেচা জামাইয়ের হাতে তুইলা দিয়া কও এই টাকাটা দিয়া আমারে মক্কা মদিনা পাঠান। মক্কা মদিনা যাইতে পারলে এত শান্তি পাইবা। আমি কত মানুষ দেখছি মক্কার কালা গিলাপের দিকে চাইয়া চাইয়া কান্দি। আমি আমার একটা কাকারে জিগাইলাম, ও আব্বা আপনি মক্কার দিকে চাইয়া কান্দেন কেন গো? উনি কয় হুজুর আমি মক্কার দিকে ফিরা ফিরা কান্দি একটা মাত্র কারণ, এই মক্কার মালিক আল্লাহ আমরারে বানাইছে, আমরারে 2 চোখটা দিয়া আমরা ওই খোদারে দেখতাম পারামনি। আমি কইছি আমার আল্লাহ তাআলা আহসানি সূরাত উত্তম শুরুতে আপনারে দেখা দিব ইন্তেকালের পরে। যদি আপনি মক্কার ঘরটা দেইকা দেইকা জীবনটারে আপনি আল্লাহ রসুলের প্রেমে আঙ্গার বানাইতে পারেন, তাইলে দেখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আপনারে এমন একটা দেখা দিব আপনার জীবন ধন্য হইয়া যাইব। এ আমার মুন্সিকান্দির বাবা, এর জন্য টাকা পয়সা গুলা রাইকা দিয়া তুমি দুনিয়ার কোনো আশা কইরো না। আমি বলবো মক্কা মদিনার মেহমান হইতে চাও, এ পর্দার অন্তরালের মা জামাইয়ের কাছে প্রতি বছর বছর স্বর্ণ গয়না না চাইয়া এই বছর শুধু আবদার করবা, স্বর্ণ গয়না তো বহুত দিছেন, আমারে মক্কা মদিনা লইয়া যান। বড় হজের টাকা থাক আর না থাক, মাত্র 1,40,000 টাকা হইলে উমরা হজ সাধারণ করা যায়। আপনি টাকাটা একসাথে কইরা উমরা হজটা করার জন্য নিয়ত করেন রে বাবা। আর কোনো পোলাপান যদি থাকো, ওই মা বাপ যদি বাইসা থাকে, আম্মা আব্বা মরার পরে তুমি তোমার সম্পদ দিয়া কি করবা, টাকা পয়সা দিয়া কি করবা? মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। তোমার টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা দিয়ে আম্মা আব্বাটারে তুমি মক্কা মদিনা পাঠাও। যদি মরার পরে কোনো কিছু মা বাপরে দিতে পারো আর না পারো, একটা কথা তো বলতে পারবা আমি আমার মা বাপরে মক্কা মদিনাটা দেখাইছি। কিন্তু অনেক টাকাওয়ালা পোলাপান আছে মুন্সিকান্দি এলাকায়,
তার পকেটে টাকার অভাব নাই, ঘরের মধ্যে টাকার অভাব নাই, ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু মা বাপ এক লোকমা ভাত খাওয়াইতে পারে না, মা বাপ কবরে। কি ভাইবা তোমার টাকা দিয়া রে আইরে পোলাপান, তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে বইসা থাকে, তুমি যদি তোমার আব্বারে পকেট থেকে 100 টাকা বাহির করে হাত খরচের টাকা দিতে পারো না, তোমার আব্বার থেকে 10-5 টাকা নিয়া নিয়া তুমি ছোটবেলায় চলছো, স্কুল মাদ্রাসায় গেছো, এখন তোমার আব্বারে তুমি 1 টাকা হাত খরচও দিতে পারো না, আব্বা কবরে। এই টাকা পয়সা দিয়া কি করবা, এই সম্পদ দিয়া কি করবা, যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না দিতে পারো? এজন্য বড় শান্তি এই টাকা পয়সাগুলা দিয়া তোমরা তোমাদের আম্মা আব্বারে হজে পাঠাও। আর ছোট ছোট পোলাপান যারা আছো, একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা, তোমরা তোমাদের আম্মা আব্বার কথা শুনবা। আম্মা আব্বার কথা বললে ধমক দিবা না, আম্মা আব্বার কথার উপর দিয়া কথা বলবা না। আম্মা আব্বা কোনো কাম করতে কইলে ওই কামদারে তুমি না করে অন্যদিকে যাইও না। মনে রাখবা, অনেক পোলাপানের মা বাপ নাই, ঢাকা শহর গেলে গুলিস্তান দেখবা রাস্তায় রাস্তায় হাঁটে, মানুষের কাছে 2 টাকা 5 টাকা খুঁজা খুঁজা খায়। তোমরার জীবন কত বালা, আল্লাহ তাআলা তোমরার কাছে তোমরার মা বাপরে রাখছে। এই মা বাপ কত বড় নিয়ামত, মরার পরে বুঝবা কত পোলাপান বাড়িতে যায়, সবার মুখটা দেখে রে দেখে, কিন্তু জনম দুঃখী মারে দেখে না, জনম দুঃখী আব্বারে দেখে না। ওই পোলাপান গুলা বাড়িতে গেলে মনে শান্তি লাগে না। দামি ঘরে ঘুমাইলে কি হইব, দামি কাটে ঘুমাইলে কি হইব, দামি দামি খানা খাইলে কি হইব, কই আমার মা দোনাই আমার বাপ দোনাই দেখবা, তখন আর তোমার কাছে বালা লাগে না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া, জীবনেও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলে না রে। কবর দেশের খবর লইলি না। এ মুন্সিকান্দির বাবা, এ মুন্সিকান্দির পোলাপান, এ মুন্সিকান্দির পর্দার অন্তরালের মা, টাকা পয়সা থাকলে আব্বা আমারে মক্কা মদিনা পাঠাও, শান্তি পাইবা। কেন পাঠাইবা, কেন যাইবা, ওই কারণটা বলে দেই। আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি যদি রহমতের নবীর দরবারের সামনে যাইয়া একবার আমার নবীরে সালাম দিতে পারো, আমার নবীর রওজার সামনে যায় কো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। নবীরে সালাম দিলে যদি নবী তোমার লাগা সুপারিশ করে, আমি জানতে চাই যে এই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। ওই নবী যদি আমরার লাগা সুপারিশ করে, জানতে চাই বাবা আল্লাহকে সুপারিশটা ফিরিয়ে দিব। আসতেছে
যেই নবীজিরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। জানতে চাই ওই নবীরে যদি আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেয়, শাফায়াতের ক্ষমতা দেয়, ওই নবী যদি আপনার লেগে সুপারিশ করে, জানতে চাই বাবারা আপনারা কোন ওই নবীর সুপারিশকে আল্লাহ ফিরাইব? এটা খুললেন না, খুললেন না, খুললেন না, খুললেন না, থাক এমনে থাক, এমনে থাক। যারা ভিতরে আওনে তারা এমনি আইব, আর যারা তাবারুক খাইবার লেগে আছে এরা হারাক্ষণ ঘুরে গেলে দেখবেন ইয়ানবী কয়ে খারিলে পত্র করে ঢুকে গেছে। দরকার কি? থাক এমনি। কি কোন আপনারা? ঠিক আছে না? জান্নাতের বাগান কি জান্নাতের ফদ্দার যতটুক এতটুক না বাইরেও আছে? কেমনে বাইরে আছে? ভিতরে জান্নাত। আলহামদুলিল্লাহ কোন আব্বা আপনার কষ্ট নি কোনো চাটা খেলে কইয়ে না দেন কিতা করে আমার বাইল বলছি আপনারা রাহন লাগতো না। আল্লাহ যেন কবুল করে কোন আমিন। এজন্য সবাই জান্নাতে যাইতে, সবাই সবাই তো মক্কা মদিনা যাইতে চায়, কারণ আমার নবী আমরা লেগে সুপারিশ করব। এজন্য যারা মক্কা মদিনা যাইতে চান একটু মুহাব্বতে কন, আরে দয়াল আল্লাহ দয়া করেন দো রানে নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন মুন্সিকান্দির বাবারা, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? এখানে যারা আছেন আপনারা সবার চাইতে আমি শামীম রেজার গুনাহ বেশি। আমার গুনাহগুলা গোপন রাখছে, আপনারটি রাখছে। জীবনে কত গুনাহ করলেন, আপনার গুনার খবরটা আপনার ফুতে জানে না, আপনার সন্তান আপনার বাপে জানে না। যদি জানতো বাপ কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, এ মা গো, তোমার গুনার খবর যদি তোমার স্বামী জানতো, তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না। আর সবার কথা বাদ দিলাম, আমরা জীবনের গুনাহগুলা যদি কপালে লেখা উঠতো, আমরা কত মিছা কথা কই, যদি আল্লাহ আমরার কপালে লেখা দিত, আমরা মিথ্যাবাদী, রাস্তা দিয়ে হাঁটলে মানছে আমরা মৃত্যু কইয়া ডাকতো। আমরা কত নামাজ সারি, আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা বেনামাজি, তাহলে মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। কথা কন্যা ঠিক কিনা? ও বাবা গো, কিন্তু আমার আল্লাহ তাআলা এটা করেন নাই। আল্লাহ কয় বান্দা গুনাহ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে বান্দা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যদি সব গুনাহগুলা ক্ষমা করে, জানতে চাই বাবারা আমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই? যদি দরকারটাকে চোখটা বন্ধ করে দিয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া, কারণ আপনি গুনাহ করার কারণে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবের মধ্যে গুনার দাগ পড়ে গেছে। আল্লাহ বলে জিকির করে, আল্লাহর জিকিরের দাগটা যদি আপনার কলবে লাগে, তাইলে আমার আল্লাহ তাআলা এই কলবের মধ্যে দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে গুনাহগুলা মাফ করে দিবে, আল্লাহর জিকিরের মাধ্যমে একটা গুনাহ কলবে থাকবে না। আসেন কলবটার মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ।
আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে করিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া চারজনে চার কান্দে লইয়া চারজনে চার কান্দে লইয়া দিবে কবরে না মাইয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে গে ও পানার মোহ ওর সিঁড়ে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাগাম পাতায় কত পানি জরে সাজবি দায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা হাইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ 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 ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে নূরের নবী আইব রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাগা হাইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে কোন জিকির করলাম কার আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই ও বাবা বাবা জীবনে গুনার কোনো অভাব নাই কিন্তু আমরা গুনাহ করার কারণে আমরার কাছে অন্তরে মরণের কোনো ডর নাই আমরা যে মারা যামু মরণের কথা আমরার ভিতরে স্মরণ হয় না আপনারা কোন বাবারা মরে যে যাবো এই কথাটা কি সত্য না মিথ্যা
আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, বান্দা জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার জানতে চাই, ও হোমনা মুন্সিকান্দির বাবা, আপনারা কোন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? সত্য? ওই ইন্ডিয়া আরো দুইটা কি রে তোরা তাও মাইরেন না থাকেন সাবধান। বহুত ফোলাফাইন মুরব্বীরা মসজিদের ভিতরে থাকে, সুইচকা ফোলাফাইন গেলে মসজিদে দমক একটা দেয়, ফোলার ডরে মসজিদে জানা। কারণ ফোলা চিন্তা করে আমি মসজিদে গেলে আমার মুরব্বী দমকি দিব না, দমকি দিবেন না। আমার একটা সিস্টেম হইলো, মসজিদের ইমাম সাহেবের কাছে ফাললে একটা চকলেটের ডিব্বা দিয়ে দিবেন, দিয়ে কবেন হুজুর ছোট ছোট ফোলাফাইন এলে ডাক দিয়ে নিয়ে আদর করে একটা সময় দিয়ে এটা দিয়ে দিবেন চকলেটটা। কি কন? তাহলে ফোলা মসজিদে যাইবো। কিন্তু আমরা মুরব্বীরা দিয়ে দমকি দিয়ে একবার আগাইলে ফোলাফাইনে কথা কয় না কেন? ঠিক কিনা? সাবধান। আমি যে মসজিদে চাকরি করতাম, জুমা পড়াইতাম, এই মসজিদে আমার আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমি যদি কিছুক্ষণ বয়ান করি আপনার সমস্যা হবে না তো? আচ্ছা, আমার কইছে হুজুর আপনি একটু দোয়া করেন, ওনা আখরি মুনাজাত করবো আমরা মহিউদ্দিন শফি সাহেব হুজুর, আপনার হুজুরের লোক দোয়া করবেন, এরপর ইনশাল্লাহ কখনো আবার আইলে আমিও দোয়া করি। কি হইব? অসুবিধা সমস্যা আছে নাকি? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন? তা আমি যে মসজিদে থাকতাম, এই মসজিদের ভিতরে এক বুড়া বেড়া, এবারটা যখন ফোলা হয় না দেখলে এবার আর মাথাটা ঠিক থাকে না। এবারটা যখন একবার ফোলা হয় না, এই দেখেন এই এক জাতের কুত্তা আছে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ দেহ কার এটা সৌর কার ভালো লয়ে পড়ে, ঠিক না? এবারে এই ফোলা ফাইন দেখলাম সত্য থেকে। একদিন এক লোক সরকারি কর্মকর্তা এবার বাড়িতে থাকে শুক্রবার আর শনিবার। এবার যখনই বাড়িতে থাকে, ওনার একটা স্বভাব, উনি ওনার বাচ্চাটার হাত, আমরা বেটারা তো মুন্সিকান্দির বহুত বেড়া হইতেছে, নিজে নামাজ পড়ে না, ভূতের পড়াবে কই থেকে, কথা কয় না তো? ওনার স্বভাব, উনি বাড়িতে থাকে, ওনার ছেলেটার হাতে কইরা মসজিদে নিয়ে আসতো, এটা ভালো স্বভাব, কথা কয় না কেন? এই ছেলে সবাই যখন নামাজ পড়ে মানুষের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এই মুরব্বী বেড়া এই নামাজটা শেষ করে সারছে না, কেন আনে ফোলা ফেন্ডি মসজিদের ভিতরে ফোলা কে আনে, বেড়া ফিরতে গেছে গা। বলছি মুরব্বী সাবধান, দমকাদমকি করেন না। যে আনছে ফোলা নামাজের লগে দিয়ে দাঁড়াইছে, ফোলা ছুটতে গেছে, এখন এটা কিছু কখন যাইতো না, নামাজ ভাঙতো না, কিছু সমস্যা হইতো না, ফোলা পান। কারণ রসুল বলছে, তোমরা যদি নামাজে দাঁড়ানোর পর শেষদার মধ্যে যাওয়ার পর পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে লাগে, এটার আর সুন্দর দেওয়া যায় না। পরের শুক্রবারে এই ফোলাই মসজিদে যাইছে, ফোলার বাপে নামাজ সত্যকে দাঁড়াইছে, ফোলা দিছে মসজিদের ভিতরে ফসাব করে। কি ফসাব তো করছে, ফোলার এই সময় মনে হয় পাতলা পায়খানা ছিল, ফোলা বাথরুম করে দিছে। বাথরুম তো করছে এই ফোলা বইয়ে বইটি না আতা। আর এই বুড়া এদিন আর মাতে না, অন্যটি কীর্ত আনছে ফোলাটার, এটা কি আমাদের কিছু বোঝেনি। এই বুড়া আবার আমার যে মানছে বেটা, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আবার আমার চিন্তা হইলো ফোলার বুড়ার একটা ঘন্টা জুতার বাড়ি যাওয়ার দরকার। কেমন? আমি কি করছি, আবার একটা বালতি আনছি ছোট, আইনা নিজের হাতে কোষ করে গুড়িয়ার মতরি বালতি লইছি, নিজের হাতে লইয়া নিজে কাঁচাইয়া দিছি, দিয়া মশা দিছি, দিয়া কইছি ফোলারে প্রত্যেক শুক্রবারে না পারলে প্রত্যেক দিন লইয়া আইন মসজিদে। আর আমি এটা পরিষ্কার করে বুঝাইছি যে এই ফোলা মসজিদে আইলে ভবিষ্যতে মসজিদে মুসল্লি বাড়বো। আর আমনে ধমকি দিয়ে দৌড়াইলে ফোলার ডরে আর মসজিদে আইতো না। কাল ফোলা ফাইনে রে সকালবেলা মুক্তবে ভাড়ায় না মা বাপ, কি রে কি ভাড়ান না গো, মা গো আমার ফুটে সকাল সকাল ঘুমতে উঠলে শরীরটা ভেঙে দেবো গো, ঠিক কিনা? আল্লাহর রাস্তে মা মরার পরে দোয়া করানোর লেগে বারাইটা হুজুর আনবো তোমার ফুতে, কথা ঠিক কয় না দি? তুমি মরণের পরে এই ফুতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইতো না, কারণ ফোলা পারে না। তন মসজিদের হুজুরে কই, হুজুর আমার লাগি দোয়া করেন। আর হুজুরে দিয়ে তো দোয়া করাইবাই, হুজুরের হাদিয়া দিবা, দোয়া করাইবা, কিন্তু নিজে যাই এখন দোয়াটা করবা, আমরা বারাইটা হুজুরের মতো আর হইতো না দোয়াটা। হুজুরে তুমি কয়বার পাইবা?
তুমি যে এখন মা বাপের লাগে আত্রা তুইলা দিবা, আল্লাহ নবী কয় কোন সন্তান মা বাপ মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা কয়ে চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কানলে ওই পানি মাটিতে ফরার আগে আল্লাহ মা বাপের জীবনের গুনাহ মাফ করে দেয়। তাহলে তোমার ফোলা ফান্ডিরা আগে কি কিন্ডার গার্ডেনে ফাটাইবা না মক্তবে ফাটাইবা? কালার মক্তব দিতে মরে গেছে গা 10-15 জন লয়ে ফোলা হুজুরে ফরা আমার কথা কয় না তো ঠিক কিনা? সাবধান সাবধান এই ব্যাপারে পোলা পান্ডে মক্তবে পাঠাইবেন দরকার আসেনি? ওই যে ইন্ডিয়ার একটা আছে তো যা কি তার সাবধান দুষ্টামি করা যেত না তোমরা ফক্কের ওয়াজ করছি কোন তাহলে মক্তবে পোলা পান্ডে পাঠানোর দরকার আছে না নাই? আয়াতে কারিমার যেই কথা জান্নাতি এবং জাহান্নামী একরকম না, দুইটা দুই জাত। আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। আমি প্রশ্ন করছি আপনারা জান্নাতি হইতে চান না জাহান্নামী? আপনারা কইছেন জান্নাতি, কিন্তু বাবা যেই কর্মকাণ্ডগুলো আপনি করেন এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না। করে হুজুর কেমনে বলেন এই কথা? আপনার বিচার আমি করবো কেন? আপনার বিচার এলাকার মানুষ করব কেন? আপনি যখন বাড়িতে যাবেন আপনার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগায়া পাগুলার মিমের মতো বাঁকা কইরা আপনি চিন্তা করবেন যে কর্মগুলো আপনি করতেছেন এই কর্মগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। এ বাবা মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে দম টানে এমন টাইমে হুজুরের কাছে যায়, হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন বাঁচত না, আমার আব্বা দি দম টানে, হুজুর আমার বাপটারে একটু তাড়াতাড়ি যাইয়া আইয়েন না গো হুজুর, তো বাড়া ফরাইয়া দেন। এরে বেডা আব্বার দম টানতাছে এখন মুহে দিয়া কলমা বাইর হইতো না, এখন নি তুমি তোমার আব্বারে তবা ফরাইবা। বেডা দিয়ে এখন মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে, কোন সময় আজাইলে খাবডা দিয়া রুহুডা বাইর করে লাইব, বেডা দিয়ে এটার লগে পাঞ্জা লড়ে। আমি কই মুরে বাবা ওই সময়টা আসার আগে তওবা করো, গুনার কাম ছাড়ো, আল্লাহ নবীর নামটা জপ, দেখবা মরণের সময় আজরাইলের থাবাটা কঠিন হইতো না, মরণের সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করতা না, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইতো না, মরার সময় তুমি তোমার চোখ উল্টাইতা না, মরার সময় যদি আরামে মরতা চাও তাহলে এখন থেকে তওবা করো রে বাবা, এখন থেকে তওবা কইরা কোন দিন মরবা কথাটা শুধু মনে মনে চিন্তা করো। যদি তুমি প্রত্যেক দিন 20 বার কইরা মরণের কথা স্মরণ করতে পারো, আল্লাহর নবী কই ওই দিন যদি ওই বেটাটা মারা যায়, ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায়, ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠতে যায়। এজন্য তো আশেক সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরিয়ে তখন আমার মনা বাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আরে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইলা শিয়া হাতে পায়ে দিবে আন্দি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি।
এ বন্ধু রে বন্ধু, ওই কঠিন মুসিবতে তওবা করার চাইতে এখন থেকে তওবাটা করো, দেখবা তওবা করলে মনে শান্তি পাইবা। আপনারা অনেকের কামাই রুজিতে বরকত নাই, অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই, অনেকে আগে বালা কামাই করতেন, এখন কামাইটা বালা মতো হয় না। কেন হয় না আপনি জানেন না? একটু হিসাবটা মিলাইয়েন, দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুনাহটা একটু বাইরে গেছে। গুনাহ যখন বাইরা যায় তখন বান্দার কামাই রুজি কইমা যায়, গুনাহ যখন বাইরা যায় তখন বান্দার রোগ বালা মুসিবত বাইরা যায়। গুনার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে বিভিন্নভাবে পরীক্ষা করে। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনার কামটা করতে বড় সাবধান, গুনার দিকে যাইতে বড় সাবধান। মনে রাখবা আজরাইল নামক ওই পান পাখি জমদূতটা যখন তোমার সামনে আসবো, আজরাইল তোমার সামনে আসলে আজরাইলের চেহারাটা বড় ভয়ঙ্কর, আজরাইলের চেহারাটা বড় মারাত্মক। বলে হুজুর কেমন মারাত্মক? আরে আমি দেখলাম আমার একজন বর্ণনাকারী বলতেছে, আজরাইল যদি চোখের সামনে আইসা যায়, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তোমার মুখের মধ্যে ঢাইলা দেয়, আল্লাহর কসম তোমার পানির পিপাসা লাগবে, কিন্তু ওই পানির পিপাসা তোমার মিটবে না। বলে কেন 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 গো? কারণ আজরাইলকে দেইকা বান্দা সহ্য করতে পারে না। এত ভয়ঙ্কর আজরাইল রে, ভয়ঙ্কর আজরাইলের মুখটা দেইকা বান্দা বড় হতাশাগ্রস্ত হইয়া যাবে। বান্দা তাকায়া দেখবে ওই আজরাইলটা তার সামনে এসে একটা থাবা দিয়া তার রুহুটা নিয়ে যায়। হাইরে মুসলমান, হাইরে মুসলমান। ইমাম কুস্তালানির আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি। ইমাম কুস্তালানি বলেন, আমি যখন আমার এলাকার মধ্যে চলাচল করতাম, আমার এলাকার মুরব্বীরা আমার বড় সম্মান করত। এই বাবা লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা এলাকার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মোহাব্বত করে, আবার এলাকার অনেক আলেম ওলামার লগে সম্পর্ক ভালো থাকে, থাকে না? দাড়ি পাকনা মুরব্বী যারা, এরা কিন্তু মোটামুটি হুজুর আলেম মাদ্রাসায় পড়ুন না যারা, এরার সাথে একটু সম্পর্ক মোটামুটি ভালো রাখে। কেন? কারণ এরা চিন্তা করে তারা একটু আমরা লেগে দোয়া করবো, ঠিক না? এই ইমাম কুস্তালানি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তাকায়া দেখলাম আমার এলাকার একজন মুরব্বী আমার সামনে একদিন কান্না করতে করতে আসে, বুড়া মানুষ। আমি ওনার কান্নার শব্দটা শুই না, আমি জিজ্ঞাইলাম, বাবা আপনি কান্দেন কেন? আপনার সন্তান আপনারা আঘাত করছে, আপনার সন্তান আপনারা কোনো কথা বলছে? আমি জানি অনেক মুরব্বী বাবারা সন্তানদের বিভিন্ন কথার কারণে ভূতের সামনে কান্দে না, ঘরের মধ্যে দেয়া বালিশে মাথাটা লাগায় লাগায় কান্দে। এ আমার মুন্সিকান্দের যুবক, এ পর্দার অন্তরালের মা, আব্বা আম্মারে এমন কোন কথা কইও না যে কথার কারণে তোমার আব্বা আম্মা লুকে লুকে কান্দে, আর ওই কান্দাটা তোমার কাছে বদদোয়া হয়ে আসে। মনে রাখবা রে, মনে রাখবা, বন্দুকের গুলি যখন করা হয় ওই গুলির বুলেটটা ফিরানো যায় না, যেমন আম্মা আব্বা বদদোয়া দিলে বদদোয়াটা কখনো ফিরানো যায় না। এমন কোনো কথা তোমার মুখ দিয়া বলবা না যে কথার কারণে তোমার মা বাপ লুকে লুকে কান্দে। এমন অনেক মা বাবা এমন লুকে লুকে কান্দে, সন্তান যে মা বাপরে আঘাত দেয় কথাটা সন্তান মা বাপ বলে না। এবার হযরত ইমাম কুস্তালানি বলেন, আমি জিজ্ঞাইলাম, বাবা আপনি কান্দেন কেন? আপনার সন্তানরা আপনারে কোনো কিছু বলছে? আপনার মা, আপনার স্ত্রী আপনারে কিছু বলছে? আপনার কন্যা আপনারে কোনো কিছু বলছে? ডাক দিয়ে কই, হুজুর না না, কেউ তো আমারে কোনো কিছু বলে নাই। তাহলে কান্দেন কেন? আপনার কান্নার কারণটা কি? উনি ডাক দিয়ে কই, হুজুর আমি কাঁদতেছি একটা মাত্র কারণ, হুজুর আমি একটু বিকালবেলা ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি হঠাৎ করে দেখলাম একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমার সন্তানরা যে একজন আলেমাইনা আমারে তওবা পড়াইতাছে, কিন্তু হুজুর আমি তওবা পড়ে আমার মুখ দিয়া কলমা বাইর হয় না, মানে আমার জবান দিয়া কালেমা বাইর হয় না। এবার আমি মারা গেলাম, আজরাইলে আইসা আমার রূহ কবজ করছে। এমন টাইমে আমার রূহটা কবজ করার পর আমার জানাজা হইছে, আমার কাফন দাফন হইছে। হুজুর কাফন দাফনের পরে আমি যখন কবরে গেলাম, ওই কবরের মধ্যে 2টা ফেরেশতা আগমন করছে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা আমার সঙ্গে এমন আচরণ করতেছে, আমার প্রশ্ন করে মান রাব্বুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমারে প্রশ্ন করে মান দিনুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমাকে
আমাকে প্রশ্ন করো আমার নাবিয়ুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। হুজুর আমার জবানটা বোবার মতো হয়ে গেছে। হুজুর কারণ কি, কারণ কি, কারণ কি আপনি আমারে বলেন না। এবার ইমাম কুস্তালাইন বলে আমার একটু সময় দেন। বলে কেমন সময় চান? বলে অল্প সময়, যেন 2 রাকাত নামাজ পড়তে পারে। হুজুর ডাক দিয়া কই, হে আব্বা আপনি আমার একটু সময় দেন। হুজুর নামাজের একটা মুসল্লা নিয়া মুসল্লাটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়ছে। চোখটা বন্ধ করে মুরাকাবা করছে। মুরাকাবার মধ্যে কি জানি পড়ছে। ডাক দিয়া কয়, বাবা ও আমার আব্বা জান, আপনি কি কারণে কান্না করেন? এই স্বপ্ন দেখে বুঝি কান্না করেন? এই স্বপ্ন তো কোনো খারাপ স্বপ্ন না রে বাবা, এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন রে। বলে হুজুর কেন ভালো স্বপ্ন? আমার মুখ দিয়া কালেমা আসে না, মরার পরে আমার মুখ দিয়া প্রশ্নের জবাব আসে না, এটা বুঝি আমার কোনো ভালো স্বপ্ন? বলে আপনি আমার কাছে জানতে চাইছেন, স্বপ্নের মানিটা বুঝতে চাইছেন, এই জন্য না আমি আপনারে বলতেছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়া, আমি মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ বান্দাটা কেন এমন স্বপ্ন দেখছে? আমার আল্লাহ তাআলা আমার কাছে জানাইয়া দিছে, এই বান্দা এমন কোন আমল করত যে আমলটা এখন করা বন্ধ করে দিছে, এই আমলটা এখন করে না, যে আমলটা করে না তার বান্দার মুখটা তো ওই সময় বন্ধ থাকে, এই জন্য আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখে সাবধান করে দিছে। এই বান্দাটা মরার সময় মুখ দিয়া কালেমা আসতেছে না, এই বান্দাটা মরার পরে কবরের মধ্যে তার মুখ দিয়া প্রশ্নের জবাব আসতেছে না। এ হুজুর হ্যাঁ হয় সত্য একটা কথা বলছেন, আমি একটা আমল করতাম। বলে কোন আমল করতা? বলে ওই আমলটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। মারহাবাদি কয় না? আর আমরা বেড়াই তো রোয়া লাগায়, আস্তাগফিরুল্লাহ পড়বো না, বিড়ি মুহে কথা দি কয় না দি কাজ করে আস্তাগফিরুল্লাহ পড়বো, কি সুন্দর গান কয়, কথা দি কয় না। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ যতক্ষণ করছি অবশ্যই যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা আমি শেষ করব, এবং আপনারা এই ওয়াজটা শুই না এই আস্তাগফিরুল্লাহর আমল করবেন না, দরকার নাই মনে হয় না? ফলাফাইন যারা আছেন আপনারা দরকার নাই, যুবক মানুষ দরকার আছে, করবেন ইনশাল্লাহ। যদি করেন তাহলে ওয়াজ কামে লাগছে লাখ টাকা খরচ করে, আর নাহলে এমন ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ করার তৌফিক দেখে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায় লরে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় এলো রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায়, বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবি সুখের গো ওরে ভাইও নাই তোর
আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে সংসারেরি মা আয় আয় পয়রা রে করলি না বন্দেগি হিসাব কিন্তু দিতে হবে রে কি করলা জিন্দে এগিরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও আমার আব্বুজিরা গভীর মনোযোগ দেন উনি ডাক দিয়া কয় হ্যাঁ ইমাম কুস্তালানি আমি একটা আমল করতাম যে আমলটা হলো ইস্তেগফারের আমল হুজুর এই আমলটা আমি এখন করতে পারি না বলে কেন গো বাবা বলে হুজুর যখনই আমি আমলটা করতাম অবসর থাকতাম কিন্তু হুজুর আমার এখন বয়স বেশি হয়েছে এখন আমি আর আমলটা বেশি করতে পারি না কারণ কি গো বাবা হুজুর বয়স বেশি হওয়ার কারণে আমার ওযুটা বেশিক্ষণ থাকে না এই অনেক বয়স্ক মুরব্বীরা আছে দেখবেন নামাজ অবস্থায় হঠাৎ নামাজ ছেড়ে দিয়ে চলে যায় অনেক বয়স্ক মানুষ দেখবেন মসজিদে জুমার নামাজে বসে রয়েছে হঠাৎ উঠা চলে যায় এটার কারণ কি জানেন এটার কারণ হইল ওনার বয়স বাড়ার কারণে ওই যে বায়ুটা ধরে রাখতে পারে না এটার কারণে ওনাদের অজু ছুইটা যায় আমি এখন যে মসজিদে জুমা পড়াই এই মসজিদে 40 বছর ইমামতি করছে একজন হুজুর উনি এখনো আমার পেছনে নামাজ পড়ে আমার আগের ইমামের পেছনে নামাজ পড়ছে এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে তার আগে উনি 40 বছর ইমামতি করছে এই মসজিদেই আমি এখন যেখানে জুমা পড়াই তাও মাঝে মাঝে যখন সময় পাই মাঝে মাঝে আমার ভাইয়ের বন্ধুরে পাঠাই এরা পড়ায় এই হুজুর মাঝে মাঝে দেখি একবারে গায়ে খুব জামা কাপড় পরে আসে কিন্তু হঠাৎ করে জামা কাপড় সব খুলে ফেলে আবার দেখি অনেক সময় নামাজ পড়ি আমরা হুজুর ওই যে সবার মতো কোনো রকম এমনি রুকু সাজদা করে ছাইরা দেয় সালাম ফিরাইলে সাথে সাথে মুসল্লিদের উপর দিয়ে চলে যায় অনেক মুসল্লিরা কয় এবার কিত্ত এই মসজিদে যদি আপনি উপর দিয়ে বাইর আমি একদিন কয়ে দিছি শোনেন ওনার বয়স বেশি কিন্তু উনি কি কারণে চলে যায় আপনি বুঝেন না উনি কি কারণে চলে যায় ওনার যাওয়ার একটা কারণ আছে বয়স ভার হওয়ার কারণে উনি অজু রাখতে পারে না এজন্য উনি চলে যায় আব্বা বয়স যখন বাইরে যাবে তখন কিন্তু আর আমল করার সুযোগ পাইতেন না আপনি যে কোন বয়স কত হইছে দাড়ি তো রাখিয়াম বয়স কত হইছে নামাজ তো পড়িয়াম জিফুত দিয়া লই তারপরে গ্যারান্টি নাই যুবক ভাইরা আপনারা হাসাহাসি করেন মোবাইলের মাধ্যমে আপনি আপনার সময় কাটান কয়দিন বাঁচবেন আপনি তাকে দেখেন আপনার বয়সী অনেক পোলাপান মোবাইলে চার্জ দিয়ে দেখেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে থাকে আমার মনে আছে আমি অনেক পোলাপান দেখছি আমি 2টা অ্যাক্সিডেন্ট দেখছি মাথাটা আর শরীরটা একদিকে মগজটা আলাদা পড়ে রয়েছে একদিকে অনেক যুবক পোলাপান দেখছি এ পাটা ভাঙ্গা পাটা আলাদা পড়ে রয়েছে আলগা অনেক পোলাপান দেখছি পেটের নারী বুড়িডি পেটের কাছে দিয়ে বাইরে আলাদা পড়ে রয়েছে পেটের নারী বুড়িগুলা অন্য কাপড় দিয়ে বান দিয়ে এটা হসপিটালে এনে বাঁচত না তা আপনি কিসের আশা করে দুনিয়াতে সময় কাটাইতেছেন মা জিফুত বিয়া দিবেন এরপরে আমল আখলাক করবেন এই চিন্তা করে বইয়ে রয়েছেন না গো মা আমি চাই না আমার কোনো মা জাহান্নামে যাক মা আল্লাহর রাস্তা আপনারা ফুত মনে কইরা আপনার ভাই মনে কইরা আপনারা এখন থেকে নামাজ ধরেন আপনারা এখন থেকে ইবাদত ধরেন আপনি আস্তে আস্তে চেষ্টা করেন দেখবেন আপনার স্বামীটাও ইবাদত করবো কি কোন আপনারা আল্লাহর রাস্তে ভাই সাহেব আপনাদের কাছে আমার করজোরে আবদার একটা আবেদন দুনিয়াতে কত সময় কাটাইছেন আপনি আপনার বন্ধু বান্ধব আপনারা নিয়ে এখানে যায় সেখানে যায় এলাকা হাডুডু খেলা হয় আপনারা নিয়ে ওইখানে যায় কই আপনার ভাই যদি বালা ভাইয়া বইতো আপনার দিয়া তো মসজিদে ডাহে না কই আপনারা তো একবার মসজিদে ডাক দেয় না আপনি যে সিগারেট খান হিসাবটা মিলিয়ে দেখেন সিগারেট খানাটা কে শিখাইছে আপনারে দেখেন আপনারা যে কোনো বন্ধু যে কোনো ভাইয়া একদিন কইছে তুই খাস না কি হয়েছে আজকে একটা টান দিয়ে দেখ এরপর থেকে আপনি সিগারেট খান কি কথা কন না কেন আমি অনেকরে জিজ্ঞেস করছি
আমি যেই ব্যাচে দাখিল পরীক্ষা দিছি, আমার সাথে দাখিল পরীক্ষা দিছে 68 জন। কয়জন? 68 জন। এই 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমার ব্যাচের 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমি বাড়িতে আসা যাওয়ার পথে আমার এক দোস্তরে, আমি তার 2 দিন দেখছি, আমি কিছু কই নাই। তৃতীয় দিনতে আমার সামনে যখন আইসে, আউনের আগে মুখ টুক ঝাড়াটারা দিয়ে আমার সামনে, দোস্ত কেমন আছো, তার মুখ থেকে ভাত করে গন্ধটা বাইরেছে। আমি কইলাম, তোরে এই জিনিস খাওয়া শিখাইলো কি? হ্যাঁ, আমার সামনে মাথাটা নিচে করে লেছে, কয় দোস্ত শরম দিস না। আমি কই না, কে শিখাইছে? আমি তোরে জিগাইছি, এটা তুই আমার দোস্ত মানুষ, উত্তর দে। আর এটা খাই তুই কি মজা ফাস, আমার ক, আমি একটু খাইতাম। তারে আমি ভেবে কইছি যেন শরম পায়। হ্যাঁ, তোর কে কইছে? কার কইস না, এমনি এমনি অমকে আমার একদিন কইছিল, কি তো একটু খাইয়াছা, ভালোই লাগে, একটু ফিলিংস চাইবো। কি চাইব? ফিলিংস চাইবো, খাইয়াছা। এরপর থেকে মনটা ভালো না লাগলে সে কিনা খাইয়ালাই। তো তে যার কথা কইছে, তেও আমরা ক্লাসমেট হই। আমি তার একদিন লাগবে, কি তারে তুই বলে কমাই রেখে অন নাকি? আমি তো 9-এ পড়ি, তখন থেকে তো পরে কনে আমি তো হেল ভালো থেকে খাই। তুই শিখছ কার কাছে? কার কইস না অমক আমাদের এটা আন্ডার লগে রে। তো আমি বুঝলাম আপনার জীবনটা বরবাদ করতেছে আপনার একটা বরবাদ বন্ধু। আপনার জীবনটা নষ্ট করতেছে আপনার একটা বরবাদ বন্ধু। আপনি বন্ধু হিসেবে কারে বাছাই করবেন? এই যে এটা আপনার সিগারেট খানা শিখায় কেমন, যেটা আপনারা নিয়ে বাউল গানের আসরে নিয়ে বয় এটারে, যেটা আপনারা নিয়ে হাডুডু খেলার সামনে দিয়ে নিয়ে বয় এটারে, কোনো লাভ নাই। আপনি যে কর্ম করবেন, কামা তা দিনু তুদান, সেই কর্ম করবেন, সেই কর্মের প্রতিদান যেমন কর্ম তেমন ফল হিসাবে কবরে ভোগ করবেন। আপনি দুনিয়া তার কয় দিন? আপনার কাছে ভাল লাগতেছে না? না কষ্ট লাগতেছে, শরম পাইতেছেন আপনি? লাভ নাই তো, কোনো লাভ নাই। অনেক বয়স্ক মুরব্বীরা আছে, এরা জিগাইয়েন রাত্রে 2টা-2:30 দিয়ে ঘুম ভাঙে, আর লাগে না চোখটা, ঠিক না আব্বা? 2:30-3টার দিকে চোখটা লাগে না। আমি আমার এমন অনেক মুরব্বীরা কইছি, আপনারা যদি এমন অবস্থা হয়, রাত্রে উঠটা আস্তে দিয়ে রোজুটা কইরা লাইন, কইরা তাহাজ্জুদ নামাজ পড়েন। বল মসজিদের দরজা তো খোলে না, ঘরের একটা কোনার ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়েন। জীবনে যা গুনাহ করছেন এর লেগে একটু আল্লাহর কাছে কাইন্দেন। আপনারা কোন তো মাফ করার মালিক কেনা? আল্লাহর কাছে কইলে মাফ করবনি। বিদেশ যেতেন পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, পেটে সন্তান হয় না মা বোনের, আপনার জামাই বিদেশে কামাই রুজি করে কোনো লাভ নাই, আপনার ঘরে অশান্তি। আমি আপনার কাছে একটা ওষুধের কথা বললাম, এই ওষুধরা হইল সলাতুত তাহাজ্জুদ। এই ওষুধের নাম কি? আপনারা আসতে কইতেছেন, এরা কইতে পারতেছে না, কারণ চিন্তা করতেছে 5 ওয়াক্ত নামাজ দিতে পারি না, তাহাজ্জুদ নামাজ আমুকু কথা কয় না। এই সালাতুত তাহাজ্জুদটা কেন দামি? কত দামি? যখন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আয়াত নাযিল হইছে। আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়া দিয়া কান্তাছে। ওই সময় আমার নবী জিনার ঘরে ছিল, তিনি কইল নবীর কলিজার টুকরা স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা লম্বা রুকু, এত লম্বা লম্বা সেজদা আপনি নবীর আর কোনোদিন আমি দিতে দেখি নাই। আপনি নবী দিয়ে আজকে লম্বা লম্বা রুকু সেজদা দিতেছেন, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমি ওই দিন দেখলাম আমার নবীজি বড় লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সেজদা দেয়। নবী আমার নামাজটা শেষ করার পরে আমি আমার নবীরে জিগাইলাম, নবী কারণটা কি? এত লম্বা রুকু এত লম্বা সেজদা কেন দেন? আম্মা জান আয়েশা কয়, আমার নবী আমারে জবাব দেয়, আয়েশা, ও আয়েশা, আল্লাহ বলছে আমি নবীকে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমি নবীরে দান করবে। আমি নবী সেজদায় পড়ে কান্দি, আল্লাহ
আমি নবী না তাহাজ্জুদ নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন? ও আল্লাহ গো, এই মোড়াইলে দীর্ঘ 16-17 মিনিট দুষ্টামি করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া কয়, হে আয়েশা, আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে, আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করে। আমি এই জন্য সেজদায় যেয়ে কান্দি, আমার আল্লাহর কাছে যেয়ে কই, আল্লাহ আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের না আপনি অনেক কিছু দান করবেন, কিন্তু আল্লাহ, ও আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশাকে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না গো নবী, আপনি নবী বলেন না, আমার আল্লাহ তো আপনার দোয়া কোনোদিনই ফিরায় না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবীর সব দোয়া আমার আল্লাহ কবুল করে। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ওই চাহিদা পূরণ করব। বয়স্ক বাবারা জীবনে কত গুনাহ করছে, এ যুবক ভাই জীবনে তোমার বড় একটা স্বপ্ন, এ পর্দার অন্তরালের মা, তোমার গর্ভে সন্তান হয় না, তোমার স্বামী কামাই রুজি করে কোনো কুল করতে পারে না, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদের নামাজটা পড়ো। দেখবা গো, দেখবা গো, দেখবা গো, আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত, এমন নিয়ামত, এমন নিয়ামত দান করবে, ওই নিয়ামতের কারণে তোমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত সকল জায়গা তোমার শান্তিওয়ালা হয়ে যাবে। এই জন্য বাবা, এই আমার মুরব্বী বাবারা, তাহাজ্জুদের নামাজ তো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এটা পড়লে আপনারা কন্যা বাবারা লাভ আছে না নাই? শুধু লাভ না রে, লাভ না, আমার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সবটি সুন্দর করে দিব। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, হুজুর আমি এবার তো এই আমলটা করতে পারি না, আস্তাগফিরুল্লাহর আমল, আমি তো আমলটা করার চেষ্টা করি। ডাক দিয়া কই, বাবা ওযু থাক আর না থাক, আপনি আপনার জবান দিয়া আমলটা জারি রাখেন, যেন আপনি মরার সময় বোবা হইয়া না মরেন, মরার সময় যেন কলমাটা নসিব হয়, আপনি মারা যাওয়ার সময় আপনার যেন এমন কষ্ট না হয়। এবার ডাক দিয়া কই, হুজুর আমার তো মনে আরেকটা শখ আছে। বলে শখটা কি? বলে আল্লাহ তাআলা আমরারে কোন নবীর উম্মত বানাইছে? আমরা নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার কাবা, আশেক গনের গলার মালা, ঠিক না? নবীজি আমার কাবার কাবা, আশেক গনের গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমরার সাফায়াতের কান্ডারি সাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বন্ধু হে আমার নবীর পাগলেরা রে একটু গভীর মনোযোগ দিয়া শোনেন ওই মুরব্বী একটা ডাক দিয়া কই ইমাম কুস্তালানি আমার মনে তো একটা স্বপ্ন আমার মরণের সময় আমি আমার দয়াল নবীরে দেখতাম কয় দয়াল নবীরে যদি আপনি মরার সময় দেখতে চান এমনি তো দেখতে পারবেন না নবীরে দেখার তো আরো কয়েকটা আমল আছে বলে কোন আমল কোন আমল কোন আমলের কথা বলেন বলে আপনি যদি নবীরে মরার সময় পাইতে চান বেশি বেশি আমার নবীর দুরূদ শরীফ পড়বেন কিন্তু আমরার মানুষগুলা দুরূদ শরীফ পড়ব এই আমলের সময়টা তো পাওয়া যায় না কিন্তু আগের যুগে দাড়ি পাকা মুরব্বী বাবারা কত সুন্দর দেখতাম সকালবেলা গুনগুনে 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 কয় আর এখনকার বহুত মুরব্বীরে দেখা যায় হিসাব মিলাইতে মিলাইতে অবস্থা টাইট হয়ে জায়গা আর আগে কত সুন্দর সুন্দর করে দুরূদ শরীফ গুনগুনে গাইতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া এটি গাইতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জীবনে মরণে শাফায়াতের উসিলায় জীবনে মরণে শাফায়াতের উসিলায় ইয়া রাসূলুল্লাহ ইয়া কবরে হাসরে শাফায়াতের উসিলায় কবরে হাসরে শাফায়াতের উসিলায় ইয়া রাসূলুল্লাহ এটি আগে গাইতো এখন আর এই যুগ নাই এখন আর এই যুগ কথা কয় না কা এই যুগ এখন গান কর হ্যাঁ জীবন লানত ঠিক কিনা আছে না এমন অবস্থা মানে আমল লাখের সমস্যা আছে সিনজলা দেখবেন গাড়ির ভিতরে গান লাগাইছে সিজ বাড়িয়ে মাসতে মাসতে কদ্দুর ঘরে দিয়ে এটা ক্ষেতের ভিতরে যায় নাচতে নাচতে কথা ঠিক কিনা এই আছে না নাই হ্যাঁ মা বোনেরা আপনি সুতের গর্বের ভিতরে লই আপনি মোবাইল টিফেন টিকটক অন ফোলা ধন বড় হয় ফোলা ধনবের পরে এটা সামনে দিয়ে যদি টিকটক না লাগাই দেয় এটার বাদ খানা করে কান দেয় ঠিক কিনা আর গাউসে পাক বড় বীর আব্দুল কাদের জিলানির মা ওনার গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করছে 18 ভাড়া আর উনি এটা মার গর্বে থেকে 18 ভাড়া মুখস্থ করে আইছে তা আপনি আপনার সন্তানটা গর্বে নিয়ে কোরআন পড়বেন দূরের কথা এমনি সুগারের খবর যায় না আল্লাহ বুঝার তৌফিক দান করুন মা বোনেরা আপনি আপনার সন্তানটা যেমন বানাইতে চাইবেন এমন হবে কবরের ভিতরে দুনিয়া জমিনে আনার আগে ফ্যাটের ভিতরে নিয়ে টিকটক করবেন আপনার ফোলা আপনার দুনিয়াতে আউনের পরে ফিটটা আপনারে ঠিকঠাক করব কথা কন না ঠিক কিনা এ আব্বা এ মুরব্বী বাবা সকালবেলা নিজে নিজে নামাজে যাইয়েন রাউনের সময় নিজের ফুতরারে দূরে দূরে লইয়া যাইয়েন ও বাবা আপনি আপনার ফুতরের নামাজের কথা বলতে পারেন আপনি নিজেও নামাজ পড়েন না মা বোনেদের কাছে আমার আবদার আপনি নিজে নামাজ পড়েন আর বেড়াই বাড়িতে দেয় মহিলারা নামাজের কথা কইব দূরের কথা নিজেই পড়ে না বেড়া নাই মনে কইব করে আগে রাত্রবেলা সকালবেলা ফজরের নামাজ পড়া মুরব্বীরা বাড়ি করে আনাচে কানাচে গেলে মা বোনেরা কোরআন তলাতের গুনগুনানি শোনা যাইতো আর কারা নাকের হ্যাঁ কেসি গেডই রাত্রবেলা একটা নাটক চাইতে দেরি হয়ে গেলে সকালবেলা এটার কাজ আদায় করে বেডিয়েট কইব তোরা দাওয়াত দিছ শামিম রাজারে না আগামী বছর দাওয়াত দিতে কইস দরকার নাই দাওয়াতের এমনই ঘুমানোর সময় নেই আজকেও মাহফিল 2টা ছিল কথা তো ইচ্ছা কষে গেছি না আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ মুন্সিকান্দির ফলাফাইনের ব্যবহার বালা আচরণ বালা সুন্দর কথাবার্তা কইছে চলেছি মানে আমার মূল সাবজেক্ট হলো আমার মেজাজ আছে খিটখিটে মনে করেন অর্গুমা থাকতে থাকতে মেজাজ এটা থাক একবারে ফুট 20 হইয়া তখন ভারী না কিছু কইতাম উল্টা পাল্টা একটু কিছু কইলে যাই গেছে ইত্যা মানে এডিও আমার লোক কথা করতে আসলা আমার কইছে যে বাঁধেসা মাইক দিব আমি কইছি বাঁধেসা 1.5 ঘন্টা কৌজুর ঠিক আছে আমার কালকে থেকে আসুর দিতে আছে হুজুর 9টার দিকে মাইকটা ধরলে
আমি চিন্তা করলাম 9টা থেকে যদি 1.5 ঘন্টা করি 10:30 এনে তো আধা ঘন্টাতে আউন যেত না, তার মানে এনেও আধা ঠিক থাকতো না। পরে এই চিন্তা কইরা বলছি ঠিক আছে তোমরা মাহফিল তোমরা চালাই লাও, আগামীতে দেখা যাবো। আর কি করবো, কারণ আমার ওয়াদা তো এক জায়গায় ঠিক থাকতে হবে। পরে যদি যাই, আমার মনে আছে গত বছর এক জায়গায় মাহফিল আমার বাদশা দিব কইয়া আমার 2 মাহফিল, এক মাহফিল শ্রীমঙ্গল, না সরি এটা 4 বছর আগের কাহিনী, আমার ঘরে ঢুকে দি বাইরে দিয়ে তালা মেরে লেছে না। পরে বয়ান করতে লেট করে নিছে। বক্তারা যে আমি চিন্তা করি মাঝে মাঝে যে কয় যে আমার টিয়াটা ভাড়াই দেন, এরপরে আইতাছি, পরে চিন্তা করি ও এমন খাইছিটা কমিটির চাপে পড়ছে বেটা, এর লাগে এখন কালাইডি করে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। হোমনা, তিতাস, মুরাদনগর, বানসারামপুর, আলহামদুলিল্লাহ বক্তার একটা জামাইয়ের মতো আদর করে। এটা শুক্রিয়া আমি পাইছি, যেটা মোহাব্বত করে এবং আদর যত্ন করে। তা আমার কথা হইলে এমন আদর কইরা লাভ কি যদি বক্তার কথা আপনারা না শোনেন? আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বললাম, 2টা 3টা 4টা 5টা কথা কইছি না, তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার, জিকির, দুরূদ শরীফ, এই 4টা বিষয় যদি আমল করেন আপনি আল্লাহর ওলি হইয়া যাওয়ার কথা না। আপনি তো ওয়াদ এখান দিয়ে শোনেন, এখান দিয়ে বাইর করেন, ওলি হবেন কই থেকে? ওলির নামে বলি কি কথা কন না কেন? এই জন্য আব্বা আপনাদের কাছে আমার আবদার, আমি যতগুলা কথা বলছি এই কথাগুলোর উপর আমল করবেন। রাজি? রাজি? যদি আমল করতে পারেন আমার মনে হয় বেশি বিষয় লাগবে না। আর এমন ওয়াজ লাগে না মিয়া, আপনাদের মুন্সিকান্দি মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে যে বিষয়ে ওয়াজ করে প্রত্যেকটা বিষয় যদি আপনি আমল করতেন ওয়াজের দরকার ছিল না। এই ওয়াজ এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কথা কন না কেন? কি দরকার আপনি এত টাকা দিয়ে বক্তাই না, আপনি ওয়াজ করাইতেন কেন? কি দরকার? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে যে হয় না, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, একটা ঢং হয়ে গেছে। বক্তার গলা সুর সুন্দর হইলে এটা যত টাকা লাগুক এটা আনতইব। উদ্দেশ্য বালা না, এজন্য হেদায়েত নাই। কি আপনাদের কথা কন না কেন? উদ্দেশ্য বালা না, হেদায়েত নাই। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। ওই মুরব্বী বাবা ডাক দিয়া কই হুজুর আমার শখ হইল নবী দেখতাম। হুজুর তারা তালিম দেয়, তালিম চলেনি এলাকার, কম বেশ তালিম চলেনি। বাবা হুজুর তালিম দেয়, এ বাবা আপনি দুরূদ শরীফের আমলটা করেন। কয় হুজুর আস্তাগফিরুল্লাহর আমল হইতো করতে পারি না, আমি কেমনে দুরূদ শরীফের আমল করতাম? কয় হুজুর আপনি এই আমলটা কইরা দেখেন। মুরব্বী বাবা উনি আবার আমল করা শুরু করলেন। অল্প কিছুদিন যাইতে না যাইতে উনি ইন্তেকাল করছে। এ বাবা ইমাম কুস্তালানি রে ওই ব্যক্তির কন্যা সন্তানেরা বাড়িতে দাওয়াত দিয়ে নিছে, চলেন না গো আমার আব্বা জান তো ইন্তেকাল করছে, আপনার সঙ্গে কাতিল বড় ভালো ছিল, আপনার সঙ্গে সম্পর্ক বড় ভালো ছিল, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। উনি গেছেন, যাইয়া ওই ঘরের মধ্যে বয়া বয়া কয় আপনার আব্বা জান তো বড় একটা আমলওয়ালা মানুষ ছিল, আপনার আব্বা জান একটা আমল করতে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আপনার আমলটা কইরেন। আপনার আব্বা জান নবী দেখতে চাইছিল, আপনার আব্বা জান নবী দেখার জন্য বারবার কাঁদছিল, আমি আপনার আব্বার একটা আমল শিখিয়ে দিছি, আপনার আব্বা জান ওই আমলটা করছে দুরূদ শরীফ। এবার ডাক দিয়া ওই ঘরের ভিতর থেকে মাইয়া ডাক দিয়া কই হুজুর, ও হুজুর গো আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, 4 দিন হয়ে গেছে। হুজুর আপনারে আনছি আমার আব্বা জানের জন্য দোয়া করার জন্য। হুজুর আমার আব্বা জান যে এত আমল করছে, কিন্তু আমার আব্বা জান যে স্বপ্নটা দেখছে স্বপ্নটার কথা আপনারে বলছিল, কিন্তু এখন তো আমার কাছে বড় ডর লাগে। আমার আব্বা জাননি কবরে যাওয়ার পর মুখ দিয়ে আমার আব্বা জানের প্রশ্নের জবাব আইছে না। হুজুর আমার আব্বাটা কেমন আছে? আপনি তো আলেম মানুষ কইতে পারবেন, হুজুর বলেন না আমার আব্বাটা কেমন আছে? কেমন আছে মনে রাখবেন বাবারা, ওলামায়ে কেরাম হক্কানি রাব্বানি পীর মাশায়েখ ওনারা যদি মুরাকাবা করে হক হয়, ওনারা চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে। এজন্য কখনো কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। মনে রাখবেন এদের সাথে বেয়াদবি করলে আপনার দুনিয়া কেরাত সব বরবাদ হয়ে যাবেন। এই আলেম ডাক দিয়া কয় মা আমি কেমনে আপনারে বলবো, তবে আমি আপনারে বলতে পারি আর না পারি, আমি আপনারে একটা আমলের কথা শিখিয়ে দিয়া যাই, যে আমলটা করলে আপনি আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানতে পারবেন। মায়া কই হুজুর কি আমল? বলে আমলটা হলো তাহাজ্জুদের নামাজ। ওই যে নবী কইছিল উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা পাইবো। এবার এই কথা শুইনা মাইয়া কয় হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমার আব্বা
আব্বাজানের অবস্থা সম্পর্কে আমার জানাই। এবার হুজুর এই কথা বইলা দোয়া করে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে মাইয়াটা তাহাজ্জুদের নামাজ একদিন, 2 দিন, 3 দিন পইরা আমার আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে, এ আল্লাহ, এ আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বাজান বড় কষ্ট করছে, কিন্তু আমার আব্বাজানের আমল লাখ বড় ভালো ছিল। আমার আব্বা নবীর দিদার পাইতে চাইছে। আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করছো নি। দেখবেন মা বাপ মরার পরে সন্তান কানতে কানতে বেহুশ হয়ে যায়, যদি ভালোবাসে বেশি। বলো হুজুর, যদি বেহুশ না হয় ভালো কি বাসে না? আবার এমন অনেক পোলাপান আছে মা বাপ মরার পরে সই দিয়া ফানি আসে না, কিন্তু তার কষ্টে বুকটা ফাইটটা যায়, বুকটা বড় ছিঁড়া যায়। ওই ছেলেটা, ওই মেয়েটা ডাক দিয়া কয়, আমি আমার আব্বা জানের জন্য কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি রে, আমার সামনে কে জানি আইসা গেছে। আমার ঘরটা নূরের আলোতে ফকফকাইতাছে। আমি চোখটা খুলতে পারি না, এমন আলো দেইখা আস্তে আস্তে করে চোখটা খুলছি। আমি দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন। আমি জিগাইলাম, মানাংতা, আপনি কে গো? উনি আমার পরিচয়, আমার নাম হইল, আমার পরিচয় হইল আমি তোমার জন্মদাতা বাবা। কি গো আব্বাজান, আপনি আমার ঘরে কেমনে আসলেন গো? আব্বাজান, আপনি আমার ঘরে কেমনে আসলেন? আব্বা ডাক দিয়ে কই, মাইয়া তুমি আমার জন্য দোয়া করতেছো, আমার জন্য তুমি বড় পাগল পারা। আমি আব্বাকে তোমার দেখা দিতাম না। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবের প্রথম দিক দিয়া লিখতেছে, দুনিয়ার জমিনের মধ্যে যে যারা ভালোবাসে স্বপ্নের মধ্যে সে ব্যক্তি তারে দেখে। মনে রাখবেন, আপনারা যারা আপনাদের স্বপ্নে মারে দেখেন, বাপরে দেখেন, দাদা দাদিরে দেখেন, এটা দেখার উদ্দেশ্য হইল আপনার মনে তাদের জন্য মোহাব্বত আছে। এবার যখন আপনাদের কাছে স্বপ্নের ভিতরে দেখবেন মা ভাত খোঁজে, স্বপ্নের ভিতরে দেখবেন দাদা দাদি আপনার কাছে খানা চায়, স্বপ্নের মধ্যে আপনারা দেখায় আমার কবরে আমি ভালা নাই, এমন স্বপ্ন যখন দেখবেন তখন হাত তুলে আল্লাহর কাছে তারা লেগে একটু দোয়া করবেন। কারণ তারা জানে যার কাছে স্বপ্ন দেখাইছি সে তার জন্য একটু দোয়া করবে, ভালোবাসার মানুষ। এর জন্য স্বপ্ন দেখলে একটু বেশি করে তারা লেগে দোয়া করবেন। ওই মাইয়া কয়, আব্বা, এ আব্বা, আপনার কাছে জানতে চাই গো, আপনারা কালিমা পড়েন নাই, আপনারা কালিমা পড়তে পারেন নাই, আপনি কেন এই জায়গার মধ্যে আসছেন? বলে, আম্মা জান, আপনি ডরাইয়েন না, আমি কালিমা পড়তে পারছি। আব্বা গো, হযরত ইমাম কুস্তালানির কথা আমি শুনতে পাইছি, আপনি না মরার সময় নবীর দিদার পাইতে চাইছেন। আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে আমার নবীর দিদার মরার সময় দিছেনি। মাইয়া ডাক দিয়া যখন এই কথা বলছে, মাইয়ার বাবা ডাক দিয়া কয়, আম্মা গো, ও আমার আম্মা গো, তুমি যেই কথাটা আমারে প্রশ্ন করছো গো মা, আমার আল্লাহ তাআলা দেরি করে নাই, দেরি করে নাই। আমি আব্বা জানের ইন্তেকালের আগে আমি দেখছি গো, আজরাইল আমার সামনে আসার আগে আমার সামনে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠ, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইত ন পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সাইয়াইল নাকি সাইয়াইল জান্নাত। মারহাবা কন্যা। চট্টগ্রামের একজন শায়ের চিটাঙ্গা ভাষায় লেখছে আর কি, বলতে না পারে তারা যারা যারা মদিনায় গেছে, মদিনা দেখাইছে নাকি জান্নাত দেখাইছে। আসলে তো জান্নাত, মদিনার পাশেই জান্নাতুল বাকি, মক্কার পাশে জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের নবীজির মিম্বর এবং নবীজির রওজা মুবারকের বরাবর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাতের একটা টুরকা তো সেই জায়গায়।
এই জন্য আশেক বলে ওরে হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই, কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই। এ আমার মুন্সিকান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পার জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠতম ইসলামী সুন্নি মুখা সম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে চিন্তা করে দেখেন গো বাবা, আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে আমরা সন্তান যার, আল্লাহর বান্দা যারা, আমরা দুনিয়া জমিনের মধ্যে থাইকা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই আছে আমরার ইবাদতটা পরিচালনা করে, এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ওই ইবাদতের বরকতে আমরার মনের আশা মরার আগে পূরণ করতে পারে কি পারে না? ওই আব্বাটাও স্বপ্ন দেখছে নবীরে মরার সময় নবীর দিদার পাইছে, ওই মাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া আব্বা জানের মরার খবর বলতে পারছে, কিন্তু আজকের মাহফিলে এমন কত সন্তানেরা বইসা গেছে যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না। আমি তোমার কাছে আবদার করব, আব্বা আম্মার কবরের খবর যদি জানতে চাও বেশি বেশি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করো। আর যারা এই মাহফিলে বসছো অনেকে হয়তো মা বাবার মনে কষ্ট দাও, বলে হুজুর না আমি কষ্ট দেই না। অনেক সন্তান আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিছে, তোমার বউ তোমার কথায় কথায় বলছে তোমার আম্মা আব্বারে তুমি একা কেন খাওয়াও, আরো 2-3 ভাই তো আছে, এই কথা শুনে অনেক পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলমু রে বাবা, আম্মা আব্বারে এমন ভাবে জুদা কইরো না। বহুত মা বাপ এমন জুদা হওয়ার কারণে ভাত খাইয়া শান্তি পায় না। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা ফুতের কাছে কিছু খাইতে মন চাইলে খোঁজে না, কারণ আম্মা আব্বা তো দেখে ফুতের কাছে কিছু চাইলে ফুতে ঘরে গেলে বউ তার লগে কাপজাপ করে। হায় রে সন্তান, কেউ যদি এমন মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। তবু ওয়াদা করবে এখান থেকে বাড়ির যে মা বাপের পাউডির দরবা ধরে কইবা মা ও আব্বা আপনারা জুদা কইরা দিছে, আমার মতো অন্যায় আর কেউ করছে না। হে মহিলারা, কোনোদিন তুমি যদি চালাক মহিলা হইয়া থাকো, শ্বশুর শাশুড়িরে কোনোদিন তুমি আলাদা কইরো না। মনে রাখবা, কোনো সন্তান যদি তার মা বাবার পেছনে 10-20 টাকা 50-100 টাকা খরচ করে, আল্লাহ তাআলা এটারে বহুত গুণ বাড়াইয়া সন্তানরে দিয়া দেয়। কিন্তু তুমি চালাক না বিদায় মা বাপরে জুদা কইরা দাও, শ্বশুর শাশুড়ি আলাদা কইরা দাও। আমি কইমু রে বাবা, আম্মা আব্বারে আজকে দেয়া মাপ চাইয়া কইবা আর জুদা খাওয়া লাগতো না। মা গো, আমি যেটা দিয়া খাই আপনারা এইটা দিয়া ভাত খাইবেন। আম্মা আব্বারে এক ঘরে বয়াইবা, 3-4 ভাই হইলে 3-4 ঘর থেকে তরকারিটি সামনে আইনা দিবা। আম্মা আব্বা যেটা দিয়া মন চায় আম্মা আব্বা সেটা দিয়া ভাত খাবে। আম্মা আব্বা তোমার কাছে চায় না, আরে বড় কষ্ট করে তোমারে মানুষ করছি। ওই মা বাপ কবরে অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা বাবা আছে তারা না বাড়িতে যায় মাপ চাইব। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে, পারবে না। যদি আগামীকালকে দেখো এই মুন্সিকান্দির কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ ওই শামিম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়ির যে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইতে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা একজন আরেকজনরে যদি কয়, হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেক পোলাপান তো চিন্তা করে, হুজুর আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে মাফ হইছাই না, আমি কেমনে মা বাবার পায়ে ধরে সালাম করমু মাপ চামু।
এ সন্তান আম্মা আব্বার শুধু পায়ে ধরে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি ক্লাস 6-7 যখন পড়ি এক আলেমের মুখে শুই না, আমার আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় আমি যে আমার মা বাবার পায়ে চুমা দিছি। বিশ্বাস করেন আব্বা, আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান দিছে। কিন্তু ওই আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সন্তানের দাম কোনোদিন কমে না। আম্মা আব্বার কাছে ছোট হইলে সন্তানের ইজ্জত কোনোদিন কমে না। কিন্তু সন্তান তো মা বাপ কোনো কথা কইলে জারি দিয়া ফালাইয়া দেয়। আম্মা আব্বা কোনো কথা কইলে আপনি বোঝেন না কই আম্মা আব্বারে চুপ করাইয়া দেয়। অনেক পুতেরা চিন্তা করে হুজুর, যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর, যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মহিষমারী দরবার শরীফের পীর সাহেব হুজুর হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফিয়াল কাদেরী হুজুর মুনাজাত করবে। আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য যদি চোখের মনি কোঠাতে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জানি না, অনেক সন্তান হয়তো মাহফিলে বসে গেছেন, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আবদার জানাই প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পড়ে অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পড়ে আম্মা আব্বার কবরের সামনে যে একটু হাতটা বাড়িয়ে দোয়া করবেন। পশ্চিম দিকটা পিছ দিয়া মা বাবার মুখটা আপনার দিকে ফিরতি থাকা, আর আপনি মা বাবার মুখ বরাবর হইয়া দোয়া করবেন। দোয়া করার মূল নিয়ম। কিন্তু আমরা সন্তানেরা মা বাপ মাটি দিয়ে আসার পর 2 ঈদের সময় দিয়ে কবর জিয়ারত করে আর মা বাপের কবরের কাছেও যায় না। এমন অনেকে আছে কবরস্থানের সামনে গেলে মা বাপের কবরটা চিনতো না, দেখাইয়া দিতে পারতো না। আব্বারে আবদার জানাই একা একা কবরের পারে যাও না। তুমি যাওয়ার সময় তোমার ফুতরারে হাতে করে নিয়ে যাইবা, নাতিটারে লগে নিয়ে যাইবা। এখন তুমি তারারে লইয়া তোমার মা বাপের কবর জিয়ারত করবা। তুমি মরার পরে তোমার ফুতে তার ফুতের লইয়া কবর জিয়ারত করব। এ মা বোনেরা, তোমার কাছে আবদার জানাই, ফুতে যখন শুক্রবারে মসজিদে যাইব তোমার হাতের থেকে 5টা টাকা 10টা টাকা ফুতের হাতে দিয়া দিও। আর দিয়া কইবা এই টাকাটা মসজিদে দিয়া মুনাজাতের ভিতরে তোমার নানার লেগে দোয়া কইরো, তোমার দাদার লেগে দোয়া কইরো, তোমার দাদি তোমার নানির লেগে মুতা মানুষের লেগে দোয়া কইরো, তোমার আব্বা বিদেশ থেকে দোয়া কইরো। এডি ফোলাফাইন্ডে শিখাইবেন। এডি ফোলাফাইন্ডে শিখাইলে ফোলাফাইন শিষ্টাচারওয়ালা হইব, ভদ্র হইব, নম্র হইব, ইসলামপন্থী হইব। কিন্তু আমরা সমাজ তো এডি শিখাই না। আমরা সমাজ শিখাই ফোলাফান হুজুর খুতবাটা লইয়া দাঁড়াইলে দৌড়িয়া দৌড়িয়া মসজিদে যায়। আমরা সমাজ এডি শিখায় না। ফোলাফান মুনাজাত করে না, নামাজটা সালামটা ফিরানের আগে ফোলাফান দৌড়িয়া বাইর হইয়া যায়। আমি কইমু আব্বা জান, বেশিক্ষণ ওয়াজ করা লাগে না, বেশিক্ষণ ওয়াজ করা লাগে না। অল্প সময়ে যদি আমি চাই আপনাদেরকে যা বোঝাইছি এগুলা দিয়ে আপনি আমল করবেন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যা কিছু বয়ান করেছি প্রত্যেকটা বয়ানের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও। সর্বশেষ হুজুরকে নিয়ে আসেন। সর্বশেষ আমি আমার মা বোনদেরকে একটা কথা বইলা দিয়া যাই, যে তো পর্দার অন্তরালে পুরুষ মানুষের চাইতে মহিলারা 3 গুণ বয়ান শুনতেছেন। আপনারা মহিলারা যদি জান্নাতে যাইতে চান 4টা কাম করবেন। দুনিয়ার জমিনে পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আদেশ মাইনা মাইনা চলবেন। যদিও মহিলা পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর আদেশটা মানতে অনেক মহিলারা গাউরামি করে। অনেক মহিলারা স্বামীর আদেশ মানতে অনীহা প্রকাশ করে। স্বামী যদি বলে এই কাজটা কইরো না, মহিলা এটা একটু বাড়ায়া বাড়ায়া করে। মা বোনেরা, সর্বশেষ তোমাদের কাছে আমার আবদার হইল গো মা, স্বামীর আদেশ মানবা। স্বামীর আদেশ না মানলে তুমি জান্নাতে যাওয়া আটকা পইরা যাইবা, জান্নাতে যাইতে পারবা না। অনেক স্বামীরা স্ত্রীরা কথা শোনে না বিদায়, স্ত্রীরা স্বামীর আদেশ মাইনা চলে না বিদায় পরকিয়া করে। সাবধান মা, তুমি তোমার স্বামীটাকে এমন
কেমন ভাবে চালাইবা। আল্লাহর নবী বলেছেন একটা মহিলা হলো পানির মতো। নবী গো কেন? বলে পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের মধ্যে থাকে। একটা মহিলা যদি শ্বশুর শাশুড়ির পরিবারের মধ্যে আইসা এমন পানির মতো থাকতে পারে, কখনো ওই পরিবারে অশান্তি আসে না। এ যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকরা মনে রাখবা, কখনো বিবাহ করার পরে যদি এখন সিগারেট খাও সাইরা দাও, বিবাহ করার পরে সিগারেট খেয়ে তোমার বউয়ের কাছে যাইবা না। মনে রাখবা কেন? কখনো তোমার স্ত্রীর সামনে খারাপ ব্যবহার করবা না, গালিগালাজ করবা না, স্ত্রীর সঙ্গে তার মা বাপ নিয়ে গালি দিবা না। মনে রাখবা তোমার এমন কর্মের কারণে তোমার বউয়ের আর তোমারে ভালো লাগবে না, তোমার বউ পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে যাবে। এজন্য সবার কাছে আমার আবদার, মা বোনরা আপনার স্বামীরে গুরুত্ব দিবেন, স্বামীরা স্ত্রীদেরকে গুরুত্ব দিবেন, কখনো তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবেন না। মনে রাখবেন মহিলারা সব সহ্য করে, মা বাপরে কিছুক্ষণ সহ্য করে না। ঠিক আছে? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। জোরে কোনা আমিন, মোহাব্বতে কোনা আমিন। সব একটা জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন সুফি পীর সাহেব হুজুরের আগমন। মুন্সিকান্দির পক্ষ থেকে, মুন্সিকান্দির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মহিষমারি দরবার শরীফ। জোরে কোন মারহাবা। যা বয়ান করছি বয়ানের উপর আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।